যে লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না, ভিতরে ওইদিকে সিল মারা শুরু হয়ে গেছে। মেগা প্রজেক্ট হচ্ছে, কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে। নিরাপদে হাঁটাচলা করবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে। যাবেন কখন ভোট দিতে? তাহাজ্জুদ রাইট, এই তো তাহলে মেসেজ আসছে সবার কাছে, খবর পৌঁছেছে। গুড। এইবার ভোটের দিন তাহাজ্জুদ পড়তে উঠতে হবে। তাহাজ্জুদ পড়ে সবাইকে, তাহাজ্জুদ পড়া শেষ হলে যার যার ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে যেতে হবে। গিয়ে মুসলমান ভাই বোনেরা ওখানে জামাত আদায় করবেন, আর অন্য ধর্মের ভাই বোনেরা আছে যারা, তাদেরকেও সাথে নিয়ে যাবেন, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। করে ভোট কেন্দ্রের সামনে বসে থাকবেন। যেই 7টার সময় ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া আরম্ভ করবেন, ঠিক আছে? আর খেয়াল রাখবেন এই যারা ষড়যন্ত্র করছে, এরা আবার যে 8 সালের মতন আরেকটা ষড়যন্ত্র করছে। ওই যে এইটা আমরা এই ষড়যন্ত্র আমরা ওই যে এই তথাকথিত যে আমির নির্বাচন, তারপর নিশিরাতের নির্বাচন, তখন আমরা দেখেছি যে লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না। দেখছেন না এই চিত্র? মনে আছে কিছুদিন আগে তো ভোট কেন্দ্রের সামনে লাইন, কিন্তু লাইন আর নড়ে চড়ে না বাবা। কাজে এইগুলা ব্যাপারে সতর্ক থাকতে হবে যে লাইন নড়ে না কেন, আর ভিতরে ওইদিকে সিল মারা শুরু হয়ে গেছে। কাজে এইগুলা ব্যাপারে সকলকে আপনাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা। এই যে কথাটা বললাম, এই কাজটা যদি আমরা করি, আপনারা কি মনে করেন কৃষক ভাইদের ভালো হবে? কি পিছনে তো দেখি না, পিছনে কি বলে ভালো হবে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কি এটা করবো আমরা ইনশাল্লাহ। রেলের ব্যবস্থাটার প্রতি আমরা নজর দিব, যাতে করে রেল লাইন তৈরি করার মাধ্যমে শুধু কৃষিজাত পণ্যই নয়, একই সাথে মানুষও যাতে কম খরচে যেতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। প্রিয় ভাই বোনেরা, মেগা প্রজেক্ট হচ্ছে, কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে। আমরা চাই গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই জেলা শহরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়া সুনিশ্চিত করতে, আমরা চাই আমাদের নারীদেরকে স্বাবলম্বী করতে, মা বোনদেরকে স্বাবলম্বী করতে, আমরা চাই আমাদের বেকার যুবক ভাই যারা আছে, তরুণ ভাই যারা আছে, বোনেরা যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমরা চাই দেশের মানুষের জন্য একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে, যেখানে মানুষ নিরাপদে হাঁটাচলা করবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে, রাতে নিরাপদে ঘরে যাতে ঘুমাতে পারে, আমরা সেই পরিস্থিতি তৈরি করতে চাই ইনশাআল্লাহ।